হ্যালো বন্ধুরা, এডুকেশনাল গার্ডেনে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের পাঠ নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে প্রবন্ধ রচনা। জয় হিন্দ যার জীবন মন্ত্র, দেশ সেবা যার কাম, ভারত মাতার বীর সন্তান, নেতাজি তাহার নাম। ভূমিকা: আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজির নাম স্বর্ণাক্ষরে লেখা আছে ও থাকবে। তিনি ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য বীর দর্পে ঘোষণা করেছিলেন, গিভ মি ব্লাড শ্যাল গিভ ইউ ফ্রিডম, অর্থাৎ তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন বলেই তিনি দেশ নেতা। দেশের স্বাধীনতা আন্দোলন তিনি সাহস, ত্যাগ, বীরত্ব ও দেশপ্রেমের এক নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন। তাই তিনি আমাদের গর্ব, আদর্শ এবং প্রেরণা। তাই নেতাজির উদ্দেশ্যে বলতে হয়, মুক্তিপথের হে অগ্রদূত, পরাধীন দেশের রাজদ্রোহী, তোমাকে শত কোটি প্রণাম। জন্ম ও বংশ পরিচয়: 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা জানকীনাথ বসু ছিলেন কটক শহরের সরকারি উকিল, মাতা ছিলেন প্রভাবতী দেবী। শিক্ষা জীবন: বাল্যকালে সুভাষচন্দ্র বসু কটকে এক খ্রিস্টান স্কুলে ভর্তি হন। এই খ্রিস্টান স্কুলে ভারতীয় ছাত্রদের সাথে ভালো ব্যবহার করা হতো না বলে তিনি কটক শহরের রাভেল স্কুলে ভর্তি হন। এই স্কুল থেকেই তিনি 1893 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করেন এবং দ্বিতীয় স্থান অধিকার করে। এরপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ওটেন নামক এক সাহেব অধ্যাপকের অন্যায় আচরণের প্রতিবাদ করার জন্য তিনি কলেজ থেকে বিতাড়িত হন। পরে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সহায়তায় স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স নিয়ে প্রথম শ্রেণীর বিএ পাশ করেন। তারপর তিনি বিলেতে যান এবং সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন। তিনি ইংরেজিতে ইংরেজ প্রতিযোগীদের পরাজিত করে প্রথম হন। কর্মজীবন: দেশে ফিরে ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ না করে তিনি দেশের স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করেন। তিনি ছিলেন একজন সমাজসেবক ও কর্মপ্রিয় মানুষ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নির্দেশে জাতীয় শিক্ষালয়ের অধ্যক্ষ পদ গ্রহণ করেন। তার সঙ্গে তিনি পান কংগ্রেসের প্রচার সচিব পদ। এরপর তিনি ফরওয়ার্ড পত্রিকায় সহকারী সম্পাদক হন। কলকাতা পৌর নিগমের প্রধান কর্মকর্তা হিসাবে নিযুক্ত হন। রাজনৈতিক জীবন: চিত্তরঞ্জন দাসের পূর্ণ সমর্থনে 1938 সালে হরিপুরা ও 1939 সালে ত্রিপুরা অধিবেশনে কংগ্রেসের সভাপতি হন। ওই বছরই 3রা মে নরমপন্থী দলের নেতা গান্ধীজির সাথে তার মতবিরোধ হওয়ায় তিনি কংগ্রেস পরিত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন। দেশত্যাগ: 1940 সালে সুভাষচন্দ্র বসু কারাগারে অনশন করলে তার ভগ্ন স্বাস্থ্যের জন্য তাকে মুক্তি দিয়ে নিজে গৃহে নজরবন্দি রাখা হয়। কিন্তু 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ওই বছরই 26শে জানুয়ারি পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি ছদ্মবেশে দেশ ত্যাগ করেন। আজাদ হিন্দ ফৌজ গঠন: দেশ ত্যাগের পর আফগানিস্তানের রাজধানী কাবুল হয়ে রাশিয়া, সেখান থেকে জার্মানির বার্লিনে যান। সেখানে হিটলারের সঙ্গে দেখা করেন, কিন্তু তার উদ্দেশ্য সফল না হওয়ায় সেখান থেকে তিনি চলে যান জাপানে। সেখানে জাপান সরকারের সহায়তায় ও বিপ্লবী রাসবিহারী বসু আনুকূল্যে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং এর নেতৃত্বে পেলেন সুভাষচন্দ্র বসু। 1944 সালে 4 জানুয়ারি রেঙ্গুন থেকে ভারত অভিযানের জন্য তিনি ডাক দিলেন, দিল্লি চলো। আজাদ হিন্দ বাহিনীর সৈন্য নিয়ে তৈরি মুক্তি বাহিনী নেতাজির নেতৃত্বে এগিয়ে চলল ভারতের পথে। মণিপুরের রাজধানী ইম্ফল ও নাগাল্যান্ডের রাজধানী কোহিমা দখল করে স্বাধীন ভারতের পতাকা উড়ালেন। কিন্তু দুর্ভাগ্য,
তিনি সমগ্র ভারতবর্ষে স্বাধীনতার পতাকা ওড়াতে ব্যর্থ হলেন। এই সময় আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করলে নিজের দেশ রক্ষার্থে জাপান সৈন্য প্রত্যাহার করে নিলে আজাদ হিন্দ বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বিমান দুর্ঘটনা। ব্যর্থতার দুঃখ বুকে নিয়ে তিনি নতুন পথের সন্ধানে বেরিয়ে পড়লেন। প্রচার করা হলো জাপানের তাইহুক বিমানবন্দরে এক বিমান দুর্ঘটনায় তিনি মারা গেছেন। উপসংহার: আমাদের দেশ ভারতবর্ষ নিজের স্বাধীনতা পেলেও স্বাধীনতার জন্য সংগ্রামী বাঙালির শ্রেষ্ঠ বীর নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষে আর ফিরে এলেন না। তবে তিনি যেখানেই থাকুন দেশবাসীর হৃদয়ে চির অমর হয়ে থাকবেন। পৃথিবীর ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যার জন্মদিন আছে অথচ মৃত্যুদিন নেই। তাই একজন ভারতীয় নাগরিক হিসাবে দেশনায়কের উদ্দেশ্যে বলবো, তোমার আসন শূন্য আজই হে বীর পূর্ণ করো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরও এই ধরনের ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে লিখুন জয় হিন্দ।